যেটা বলে রাখে বলে সেটা কিন্তু করে দেখায়, সেটা কিন্তু এবারও করেই দেখালো। বলেছিল না আমার বরের যদি এই সময় একটা চ্যানেল থাকতো না ভাইরাল হয়ে যেত, দেখো সেটা একদম করে দেখালো 15 ঘন্টায় 20K আমি যখন দেখছি। বুঝেছ, এটা গট আপ গেম যে সেটা প্রমাণিত, কারণ 2 ঘন্টা আগেও রিলস এসছে 2-3টে একটা চ্যানেল থেকে ওই যে বাবু ভুডা বোধহয়। তো যাই হোক, বুঝতে পেরেছো সকালবেলা কি বলে গেছিলাম, বৃহস্পতিবার দিন মানে বুধবার রাতে দারুণ ঘুম হবে, দারুণ ঘুম। আজকে বৃহস্পতিবারের ভিডিওতে পেয়ে গেছো, নতুন তোষক নতুন চাদরে দারুণ ঘুম হবে। তাই হয়েছে বুধবার রাত্রিরে দারুণ ঘুম হয়েছে। সেই ভিডিওটা পেয়েছে, আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব। আজকে তোমাদের ওর ফ্ল্যাটে একটা জিনিস দেখাবো মানে দেখাবো না বাবা, সেই ক্ষমতা রাখি না, উড়িয়ে দেবে চ্যানেল। তো আমি তোমাদের মেনশন করে দেব যে ওর ফ্ল্যাটে এমন একটা কিছু দেখা গেছে, সেটা ওর কি প্রয়োজন, সেই প্রয়োজনটা তোমরা বলবে। আর আজকের ভিডিওটা কাকে নিয়ে শুরু করব, শুরু করি। আর তোমাদের ভেরু দাদা, কারণ আমি ওকে না পারি নাম ধরে রাখতে, না পারি দাদা বলতে, না পারি ভাই বলতে, তা আমি তোমাদের ভেরু দাদা বলবো। কারণ ও যে কাজটা কালকে করেছে, ওর বরের কথা বলছি, যে কাজটা করেছে সত্যি কথাই একদম ভেরুর কাজ করেছে। সত্যি কথাই বাবা মা কারুর সম্মানের কথা ভাবেনি, ওনাকে একটা মাস্টারমশাইয়ের ছেলে। ধিক্কার জানাই, কারণ কমেন্ট বক্স সেটা বলছে। আজকে সকালে যে ভিডিওটা এসছে তোমরা জানো, সেটা রাত্রিবেলা করে রাখি। রাত্রিবেলা ওর ভিডিওটা পাওয়ার পরে ভিডিও করেছি। আজকে যখন ভিডিওটা আবার দেখছি না আর কমেন্ট বক্সটা দেখছি না, সত্যি কথাই ভাগ্যিস ওর বাবা মা ওদের ভিডিও দেখে না, হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেই বা থাকলেও হয়তো দেখে না। কারণ এর আগেও শুনেছিলাম ওদের ভিডিওর বাবা মা এত সড়গড় না, ভাগ্যিস দেখে না। দেখলে পরে ছেলের এই চরম অবনতি, ছেলের এই চরম এই ভেড়া হয়ে যাওয়া, সত্যি কথাই উনি হয়তো ওনারা কষ্ট পেতেন ছেলের এই অবনতি দেখে। বউকে সবাই ভালোবাসে, বউকে সবাই সম্মান করে, এই রকম কালকে ক্ল্যারিফিকেশন চলো বলবো। আজকে সুখে নিয়ে শুরু করব, সামান্য কিছু কথা দিয়ে শেষ করব তোমাদের ভেরু দাদাকে নিয়ে। আজকে অনেক কথা হলো, তার মাঝখানে তোমাদের দেখিয়ে দিয়ে যাব যে ওর ফ্ল্যাটে আরও কি দেখা গেছে। কালকে আমাকে রাত্রির 2-2:30 নাগাদ আমার একটা মেসেজ এসছে, আমি যে একটু ঘুমের মতো হয়েছিলাম, মেসেজটা টুংটুং করে বেজে উঠেছে, তাকিয়ে দেখলাম খুব কাছের একজন আমাকে মেসেজ করেছে এবং তুলে দিয়ে দেখিয়ে দিয়েছে টাইম মেনশন করে, যে কাকিমা তুমি ভালো করে দেখো তো ওর ফ্ল্যাটে এটা কি দেখা যাচ্ছে, তোমরা ওভারলুক করে গেছো। চলো আজকে সবটা নিয়ে আজকের ভিডিও কত ক্ল্যারিফিকেশান দেবে। আর ও বলেছিল বরের চ্যানেলটা ভাইরাল করে দেখিয়ে দিয়েছে, যে চ্যানেলে ভিউজ হতো না তোমরা জানো, এবং যার জন্য চ্যানেলটা বন্ধ করে দিয়ে, কারণ জানে যে তোমাদের ভেরু দাদার ক্ষমতা নেই, সেই জন্য ও চ্যানেলটাকে নিজের রিলস চ্যানেল করে ফেলেছিল, যেটা টিনু করেছিল ফোকলার চ্যানেলটাকে রিলস চ্যানেল বানিয়ে ছিল। তো সেক্ষেত্রে সেই চ্যানেলটাকে ভাইরাল করেছে। হ্যাঁ, 1000 ভিউজ হওয়ার জায়গায় যদি 20,000 ভিউজ হয়, অবশ্যই ভাইরাল করতে পেরেছে। পুরোটাই যে গট আপ গেম খেলছে আজকের দিনে অন্তত পরিষ্কার। আজকে ওর কমেন্ট বক্স দেখে সত্যি কথাই তোমাদের ভেরু দাদাকে ধিক্কার জানাতে ইচ্ছা করছে। সমস্ত কমেন্টস পড়ে ও কালকে জাস্ট ফ্ল্যাটের কিছু তথ্য তুলে দিয়েছিলাম জন্য ও কালকে ক্ল্যারিফিকেশান দিতে এসছে। চলো মূল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই বলি, একা থাকে, একার সংসার, সেই জন্য একার 2টো নাইটি, একটা বিছনার চাদর, একটা গামছা, একটা তোয়ালে, এই কাছাকাছির জন্য রান্না বন্ধ। 12 বছরের সংসারী, বুঝতে পারছো? এত কাজ করে। আর কি করেছে? পায়খানা বাথরুম পরিষ্কার করেছে। একজন আজকে 10-11 দিন ফ্ল্যাট ইউজ করেছে, 11 দিনের একজন টয়লেট আর পটি করেছে, সেই জন্য 11 দিন সে পরিষ্কার করতে নিয়েছে। সে এতটাই কাজ করেছে যে তার রান্না করতে পারেনি। সে শুধু সেরুর মাংস সেদ্ধ আর ভাত, যদিও ভাত আমাদের দেখায়নি, অনেকেই অনেক কিছু বলছে। যাই হোক, 12 বছর নাকি অক্লান্ত পরিশ্রম করেছে, ভাত রান্না করে হাওয়া দিয়ে অফিসের ভাত দিয়েছে, কষ্ট করেছে। সেই মানুষ আজকে এত কাজ করেছে জন্য যে বিরিয়ানি অর্ডার করে তাকে খেতে হয়েছে, চিকেন বিরিয়ানি, তাও আবার লেগ পিসটা এসছে। বুঝতে পেরেছি ওটা কপালের জন্য এসছে। ওটা কপালের জন্য এসছে নাকি কাছের কোনো মানুষ এনে দিয়েছে সেসব বাদ দাও। ব্লগারদের কি ডিউটি? ব্লগিং কাকে বলে?
তুমি যা করছো সেটা তুলে দিত। আর তুমি তো লুকোচুরি খেলছো, তুমি তো ব্লগিংয়ের নামে লুকোচুরি খেলছো। ব্লগিং কম, তুমি সামনে এসে কথা বলছো বেশি। তোমার ব্লগিং, এটাকে ব্লগিং বলে না, এটাকে লুকোচুরি করে ভিউয়ার্সদের ঠকিয়ে টাকা ইনকাম বলে। বা অর্ডার দিলে অর্ডারটা আসলো, কে দিয়ে গেলে, নিচে গেলে, মুড়ি আনলে, কিচ্ছু দেখালে না, তাহলে এটা লুকোচুরি খেলছো। বুঝতে পেরেছ? যা করলে কিচ্ছু দেখাতে পারলে না, কারণ অনেক কিছু ধরা পড়ে যাবে সেই জন্য। তো চলো আজকে ওকে নিয়ে বেশি কথা বলবো না। হ্যাঁ, ভিডিওর শেষে একদম বলেছে যে আবার একটা ভিডিও নিয়ে আসবে, ওর মাথা যন্ত্রণা করছে, মানে হয়তো বরের ভিডিওটা নিয়ে, কারণ এটা তো গটাপ আমরা জানি যে আমার ও ব্লগিং করছিল সেটা নিয়ে কন্ট্রোভার্সি করছিল, সেটা আর কতদিন খাবে, কারণ কন্ট্রোভার্সি চ্যানেলটা আমরা দেখেছি অনেকটাই ভিউজ ডাউন হয়েছে। ঠিক আছে, সেই জন্য নতুন একটা পন্থা কি হয়েছে যে ওই চ্যানেলটার থেকে তোমাকে দিয়ে কিছু বলাবো, মানে তোমাদের ভেরু দাদাকে দিয়ে কিছু বলাবো, আর সেটা নিয়ে আমি আর এক কন্টেন্ট বানাবো। এটা হচ্ছে নতুন একটা ট্রিক্স, নতুন একটা ট্রিক্স। কারণ এই যে বললো না, বলতে পারতো তো, কিছু বলতে পারতো, ওই ভিডিওটা সম্বন্ধে বলতে পারতো। ভিডিও দেখেনি তা তো না, কারণ ভিডিওটা 11টার পরে শেষ করেছে। ভিডিও দেখেনি তা তো না, না ওটা নিয়ে আর একটা ভিডিও করতে হবে, ওটা কন্ট্রোভার্সি চ্যানেলে যাবে। এইভাবে ভাগ করে নিয়েছে, শিডিউল ভাগ করে নিয়েছে, সবাই বোঝে। তো যাই হোক, তোমাদের আজকে একটা কথা বলি, ওই যে চলো আজ সারা ভিডিও জুড়ে শুধু প্রমাণ আর প্রমাণ দিয়ে গেলাম, ভালো করে দেখে নিও। এই যে ভিডিওটা তোমরা গিয়ে 27 মিনিটের পরে তোমরা ক্লিক করবে, টেনে নিয়ে গিয়ে ক্লিক করবে, দেখবে ওখানে সিলিন্ডার আছে, 2টো সিলিন্ডার, একটা সিলিন্ডার ওর লাগানো আছে, গ্যাস সিলিন্ডার একটা সিলিন্ডারে লাগানো আছে, ও চা করছে। আর একটা ফ্রিজের পাশে, আমি স্ক্রিনশটটা তুলে রেখেছি, আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু ও যার নিম্ন রুচি ওর, আমি তোমাদের মেনশন করছি, খাটতে হবে না। 27 মিনিটের পরে যাবে, গিয়ে দেখবে ফ্রিজের পাশে পুরো একটা ইন্ডিয়ান সিলিন্ডার দেখা যাচ্ছে। একার সংসারে 2টো সিলিন্ডার দরকার কি? আর 2টো সিলিন্ডার আসলো কোথার থেকে? ও তো ব্লগাররা যা করে তাই দেখায়, তো ও 2টো সিলিন্ডার কোথা থেকে আনলো? ও তো দেখিয়েছে না কি কি নিয়ে যাচ্ছে, ও শোকেস নিয়ে এসছে, কি কি নিয়ে এসছে দেখিয়েছে না ব্লগে, কিন্তু তোমরা সিলিন্ডার দেখতে পেরেছো? দেখতে পারোনি। তা আবার দুটো ডবল সিলিন্ডার, কি করবে ডবল সিলিন্ডার দিয়ে? ম্যাক্সিমামই তো কেনা খাবার খাবে। আর যদি গ্যাস, একটা সিলিন্ডারে যদি গ্যাস শেষ হয়ে যায়, অর্ডার করলেই তো চলে আসছে খাবার, তাহলে 2টো সিলিন্ডার কেন? একজনের রান্না হয় কি? সত্যি একজনের রান্না হয়? এগুলো দেখে কেউ বিচার করবে না, এগুলো দেখে কেউ ভাববে না যে ওখানে রীতিমতো 2জনের, বাবা আসলে 3জনের, সেরু 4জনের রান্না হয়। কেউ বলবে না? তাহলে 2টো সিলিন্ডার ওর কেন দরকার হলো? তারপর থেকেও বড় কথা, 2টো সিলিন্ডার ওকে কে দিল? গ্যাস সিলিন্ডার কে দিল? তাহলে কি বাড়ির থেকে 2টো সিলিন্ডারই ও নিয়ে গেছে? প্রশ্ন রেখে গেলাম, কারণ ওখানে দেখা গেছে সিলিন্ডার। আমাকে কালকে একজন রাত্রিবেলায় একদম তুলে দিয়ে কমেন্ট করে গেছে, দেখিয়ে দিয়ে গেছে হোয়াটসঅ্যাপে, যে দেখো 2টো সিলিন্ডার নিয়ে ও কী করছে, এই যে লিখেও দিয়েছে। আমি লিখেছিলাম দেখতে পাচ্ছি না, তো তখন ও মেনশন করে দিল 27 মিনিটের পরে দেখো গ্যাসের পাশে একটা সিলিন্ডার দেখা যাচ্ছে। বুঝতে পেরেছো মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদের কিভাবে বোকা বানাচ্ছে? তবে এইসব তো আর বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি মিল হয়ে যাবে, কারণ ধরা খেয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি মিল হয়ে যাবে। নয় তোমাদের ভেরু দাদা ফ্ল্যাটে চলে আসবে, নয় সে ফ্ল্যাট ছেড়ে বাড়িতে যাবে, দুটোর একটা হবে খুব তাড়াতাড়ি। কারণ খুব তাড়াতাড়ি আরও কিছু সামনে আসতে চলেছে। আমাকে একজন বলল হাবড়াতে নাকি ওর বর, মানে আমি বলেছিলাম না এর আগে ট্রান্সফার হয়েছে, হাবড়াতে নাকি কোনো মলে ওর বর কাজ করছে। সত্যতা না পেলে মানে দেবো না, স্ট্যাম্প মেরে দেবো না, স্টেটমেন্ট দেবো না, শুধু শুনেছি। কেউ না কেউ তো, হাবড়াতে আমাদের প্রচুর ক্রিয়েটার, প্রচুর ভিউয়ার্স থাকে, কেউ না কেউ তো দেখতে পাবে। তো এইটুকু শুধু শুয়ের জন্য বলে গেলাম, যে কত লুকোচুরি আর খেলবে, আর প্রত্যেকটা ভিডিওতে বোতল একবার করে আসবেই, কত মিথ্যে কথা আর বলবে তোমরা দুজন মিলে। যে চ্যানেলটা তোমার কাছে রয়েছে, হ্যাঁ আইডি থাকতেই পারে, এই ফোনটাতে আমার যে আইডি, আমার এই ফোনটাতে আইডি, আমার নিচে আরও 2টো ফোন আছে, তাতে সেখানেও আইডি আছে, কিন্তু আমি এই 4টে ফোনের যে আমার আইডি, আমি ছাড়া সেই আইডি কেউ খুলতে পারে না। বা আমার এই আইডিগুলো দিয়ে ভিডিও দিতে গেলে আমাকে বলতে হবে, জানতে হবে, আমি জানবো।
তাহলে সেই আইডি ধরে নিলাম তার ভোদা কি যেন বাবু ভোদার কাছে আছে, তাহলে সে একটা ভিডিও দেবে যেখানে তার রিলস যাচ্ছে, সেখান থেকে সে পারমিশন নেবে না, সে বলবে না, যেহেতু চ্যানেলটা এখন তার বউ চালাচ্ছে। এইভাবেই ধরা খাবে তোমরা। যদিও তোমাদের কোনো মান সম্মান কিচ্ছু নেই। আজকের ডেটে বুঝে গেলাম যে মানুষটাকে ভেবেছিলাম যে মাস্টারমশাইয়ের একটা ছেলে, সত্যি কথাই আজকের দিনে মনে হচ্ছে থাক, বললাম না এই কথাটা। এবার বলি তোমাদের বেরুদাদার কথা। কালকে ভিডিওটা দেখেই সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়েছিলাম। আজকে ভিডিওটা আবার যখন দেখছি তখন দেখলাম যে ভিডিও 4 মিনিট 22 সেকেন্ডের ভিডিওতে বলছে যে না, আমি তোমাদের ভিডিও দেখলাম, অনেক দিন ধরেই দেখছি, আমি কিছু বলতে আসলাম, আমি ওই ফ্ল্যাটে যাইনি। প্রমাণ যদি হয়ে যায় কি করবেন আপনি? প্রমাণ যদি হয়ে যায় ওই ফ্ল্যাটে আপনি গেছেন, কি করবেন আপনি? একটু জানাবেন তো, জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনার 12 বছরের বিবাহিত জীবনে আপনার বইয়ের কথা মনে পড়েনি? আপনার শেরুর জন্য মন খারাপ হয়েছে, বাড়িটা ফাঁকা ফাঁকা রাখছে। আমি না অবাক হয়ে যাচ্ছি ভিডিওটা যখন আজকে আর একবার দেখছি, যে আপনি বলছেন যে শেরুর জন্য মনটা খুব খারাপ লাগছে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তা আমার ছুটির দিনে আসবে, থাকবে সারাদিন, রাত্রিবেলা চলে যাবে। রাত্রিবেলা না গেলে হবে না তো, কারণ সুখের ঘুম ঘুমায় তো এসিতে, নতুন তোষকে সুখের ঘুম ঘুমায় না। ওই জন্য বলে দিতে হলো যে সারাদিন থাকবে, আমাকে সঙ্গ দেবে, রাত্রিবেলা চলে যাবে। কিন্তু আপনার বইয়ের জন্য মন খারাপ হয়নি, বইয়ের জন্য ফাঁকা ফাঁকা লাগছে না, লেগেছে হচ্ছে শেরুর জন্য। সত্যি অবাক লাগে। আর এই শেরুকেই শুনেছি বা দেখেছি যে 2-3 বার বিভিন্ন অজুহাতে এই শেরুকেই বিদায় করতে চেয়েছিলেন। এতটা এই যে লোকে আপনাকে ভেরু বলছে, এতটা মানুষের সিদ্ধারা নষ্ট করে দিতে হয়, এতটা ক্ল্যারিফিকেশান দিতে বসলেন। আপনি ফ্ল্যাটে যাননি, বেশ ভালো কথা। তাহলে আপনার বইয়ের যে মদের বোতল দেখা গেছে, নিশ্চয়ই আপনি ভিডিও দেখেছেন, দিনের পর দিন দেখেছেন, আপনি প্রত্যেক দিন দেখেন ভিডিওগুলো। তাহলে এই যে বইয়ের যে মদ খাওয়া, এই যে বেরেল্লাপানা, এই যে ফ্ল্যাটে এই যে পার্টি করা, এটাকে নিশ্চয়ই মদত দিয়েছেন। তাহলে এর ক্ল্যারিফিকেশান তো দিলেন না, যে হ্যাঁ দেখছি। আপনি বললেন না, হ্যাঁ দেখছি কতদিন ধরেই আমাকে নিয়ে কথা হচ্ছে বা এই হচ্ছে, এইগুলো দেখেছেন। আর আপনি এটা দেখেননি, বউ নিজে স্বীকার করেছে মেজো বোন গেছিল কিসমিস চিকেন আর কি চিকেন 65 নিয়ে পার্টি করতে, মদের পার্টি করতে। শাসন করেছেন বউকে বা ভিডিওর মাধ্যমে কিছু বলেছেন? বলেননি। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার বউ যে ড্রিঙ্ক করে সেটা আপনি জানেন, সেই জন্য সেই বিষয়ের কোনো ক্ল্যারিফিকেশান আপনি দেননি, এবং সেই বিষয়ে মদ খাওয়ার বিষয়ে আপনার মদত আছে। না হলে আপনার ফ্ল্যাটে যাওয়া নিয়ে কে বলেছে সেটা নিয়ে আপনি ক্ল্যারিফিকেশান দিতে বসলেন, অথচ আপনার বইয়ের ভিডিওতে দেখা গেছে মদ, এবং আপনার বউ ক্ল্যারিফিকেশান দিয়েছে হ্যাঁ খেয়েছি, এক ছিপি খেয়েছি, খেয়ে বেহুশ হয়ে গেছিলাম। সেই নিয়ে আপনার কোনো আপডেট নেই আপনার। মানে আপনাকে শিখিয়ে, আপনাকে স্ক্রিপ্ট করে পাঠিয়ে দিয়েছে, রাইট? আপনি জাস্ট দেখে হাত কচলেছেন আর সেগুলো বলে গেছেন, কারণ ওর প্রমাণ করার ছিল যে আমার বরকে কি করে ভাইরাল করব। অথচ অন্য একজন আমাদের সহ ক্রিয়েটারের হাজব্যান্ড যখন সে অসুস্থ ছিল, একটা আপডেট দিতে এসেছিল, তার বইয়েরই একটা আপডেট দিতে এসেছিল, আপনার বউ তাকে ছিঁড়ে কুড়ে খেয়েছে, কত বাজে বাজে কথা বলেছে সেই হাজব্যান্ডকে নিয়ে। আজকে সেম কথা আপনি বলছেন, সেম ক্ল্যারিফিকেশন আপনি দিতে এসেছেন বইয়ের হয়ে। আপনি অন ক্যামেরায় নিমন্ত্রণ করছেন, আপনি তো মেসেজ করেন, বললেন যে আপনার মেসেজটা নিয়েও ভিডিও হয়ে গেছে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারতেন যে তুমি একদিন এসো, শেরুকে নিয়ে ঘুরে যেও এবং তোমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেও, আর সারাদিন থেকে রাতে চলে গেছে। যে কথাগুলো, যে ক্ল্যারিফিকেশনগুলো, যে কথাগুলো আপনি ভিডিওতে বললেন, আপনি তো মেসেজ করলেন, আর ওর তো বাবু ভোটা খুলে গেছে, সেখানে তো মেসেজ করতে পারতেন না। তো আপনাকে ভাইরাল হতে হবে, এই চ্যানেলটাকে দাঁড় করাতে হবে। টাকার নেশা হয়ে গেছে আপনাদের, সেখানে আপনাদের মান সম্মান, আপনার বাড়ির মান সম্মান, আপনার মা বাবার মান সম্মান কোনো ম্যাটার করে না, কি বলছেন? পাড়ার লোক জানে, সকালে বেরোই রাত্রিরে ঢুকি। সকালে বেরিয়ে আপনি কোথায় যাচ্ছেন, পাড়ার লোক কি আপনার পেছন পেছন দৌড়ায়? আপনার পাড়ার থেকে কমেন্ট এসছে, বলছে নাটক আর কত করবে। আপনার পাশা প্রতিবেশী কমেন্ট করেছে যে নাটক আর কত করবে। আপনি কোথায় বেরোচ্ছেন প্রতিবেশী জানে? আপনি রাতে ফিরে আসছেন প্রতিবেশী জানে? আপনি কোথা থেকে রাতে, হ্যাঁ রাতে এসে বাড়িতে রাত কাটাতেই পারেন, সারাদিন বুধবার সারাদিন এক জায়গায় কাটিয়ে রাত্রিবেলা বাড়িতে আসতেই পারেন, কিন্তু আপনার প্রতিবেশী কি জানে যে আপনি যে বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আবার ফিরছেন, কোথা থেকে ফিরছেন?
বোকা বোকা কথা বলবেন, চিন্তা করে বলবেন, কারণ এক সময় আপনার বউ যেভাবে কন্ট্রোভার্সি করেছে, যেভাবে ছিঁড়ে খেয়েছে কিছু ফ্যামিলিকে, সেক্ষেত্রে ওকে তো সেইভাবে কেউ কিছু বলছেই না, কারণ এখন কন্ট্রোভার্সি অনেকটা স্টেবল হয়ে গেছে। বুঝতে পারছেন? এই আপনার জায়গায় যদি অন্য কারুর স্বামী থাকতো আর আপনার বউ যদি ওইখানে বসে থাকতো, তাহলে তাকে কিভাবে আক্রমণ করা হতো বা করা হয়েছে আপনি জানেন? তখন প্রতিবাদ করেছেন তখন প্রতিবাদ। বউকে শাসন করতে পারেন না? হ্যাঁ, প্রয়োজনে বউকে শাসন করতে হয়। শাসন করতে পারেন না, বউকে মাথায় তুলবেন না এইভাবে। জানি আজকে আপডেট আসবে, জানি, কারণ এটাই তো কন্টেন্ট। নিজেরা কন্টেন্ট তৈরি করবেন, নিজেরা কন্টেন্ট তৈরি করে কোনোটায় ব্লগিংয়ে, কোনোটায় কন্ট্রোভার্সি চ্যানেলে এগুলোকে দেবেন, আর বোকা বোকা ভিউয়ার্সরা ভিউজ দেবে, আর সেই পয়সা দিয়ে নতুন তোষক আসবে, এসি আসবে, নিত্য নতুন জিনিস কিনবেন, আরামায়েশে থাকবেন। না, জল গরম হয় না আপনার পয়সা দিয়ে, আপনার পয়সা দিয়ে জল গরম হয় না, তাই আপনাকে যা করতে বলে তাই করেন। আপনি যেমন একজনের হাজবেন্ড, সেরকম আপনি কিন্তু একজনের সন্তান। মানুষ সন্তান সন্তান করে হেদিয়ে মরে। দেখুন আপনিও সন্তান, কিভাবে বাবা মাকে, কিভাবে একজন মাস্টারমশাইয়ের ছেলে হয়ে আপনি কি করছেন। সন্তান চায় মানুষ, সন্তান চায়। আপনি কালকে বাধ্য হয়ে আপনাদের কাছে কিছু জরুরি কথা বলতে আসলেন। কোনটা জরুরি কথা? আপনি ফ্ল্যাটে যাননি? আর কোনটা জরুরি কথা? তুমি এসো, একদিন বাড়িতে এসে থেকো, সারাদিন থেকে রাতে চলে যাও, এইটা আপনার কাছে জরুরি কথা? জরুরি কথা বউ মদ খেয়েছে, ফ্ল্যাটে বসে পার্টি করেছে, সেইটা জরুরি কথা ছিল না? দেখুন আপনার কমেন্ট বক্স আজকে। আপনি শুধু বইয়ের স্বামী নন, একজন স্কুল শিক্ষকের সন্তান। নিজের বাবা মায়ের মান সম্মানের কথা একটু ভাবুন। সারা ওয়াইটি হাসছে আর মজা নিচ্ছে, তাতে কিচ্ছু আসে যায় না এদের ব্যাংক অ্যাকাউন্ট ভরছে। মায়না পেয়েছে না বউ? প্রচুর টাকা মায়না পেয়েছে। টাকার গন্ধ এমন জিনিস যে আপনাকে ক্যামেরার সামনে আসতে হেজিটেট করতেন, সেই মানুষ কারো পরামর্শ ছাড়া ভিডিও দিচ্ছেন। কেন নিজেকে এত ছোট করছেন দাদা? এইভাবে অর্থ উপার্জন কি খুব সম্মানের? ছিছি। পারবেন এগুলোর উত্তর দিতে? ক্ষমতা থাকলে এগুলোর উত্তর দিতে আসবেন। আজকে আপনার কমেন্ট বক্সে একটা পজিটিভ ভিডিও কমেন্ট নেই। যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনি সত্যিই একজন সার্থক মানুষ হয়ে থাকেন, আজকে আপনার কমেন্ট বক্সের উত্তরগুলো আপনি দিতে আসবেন, তাহলে বুঝবো আদর্শ পুরুষ আপনি। আপনাকে এই যে ভেরু বলছে না সবাই ভেরু বলছে না, সেটা নন আপনি। তুহিন দিদি, আপনার দিদি মানে ইনসাল্ট করে বলেছে, আপনার অভিনয় দেখে মুগ্ধ হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার জন্য দুঃখিত। তবে আপনার শেয়ানা স্বামী ঘোড়ামুখী দাদা যেখানে ব্যর্থ, সেখানে আপনি যে সাহস করে মঞ্চে উঠে মিনমিন করার চেষ্টা অন্তত করেছেন, তাতে আমাদের সবার পক্ষে থেকে আপনাকে অভিনন্দন। এগুলো ডিজার্ভ করেন, আপনি ডিজার্ভ করেন। আমার মনে হচ্ছে আপনার বাড়িতে গিয়ে আপনার বাবা মাকে এই কমেন্টগুলো শোনাই আর আপনার ভিডিওটা দেখাই আজকে, আমার মনে হচ্ছে। তবে রিকোয়েস্ট করব এই ভিডিওটা ওর বাবা মা পর্যন্ত পৌঁছে দিক কেউ, কারণ অনেকেই আছে যারা ভিডিও দেখে। অবশ্য না মানলে আর কি হবে, নালে ওই বউ। শুনুন একটা কথা বলি, আপনি তো ভদ্রবাড়ির ছেলে, আপনার বাবা মার সম্মানের কথা চিন্তা করুন। এসব বন্ধ করুন। সম্মান আগে না টাকা আগে? এদের কাছে টাকা আগে, মানি ইজ এভরিথিং। সেটা যদি না হতো তাহলে আজকে ওর বউকে এতগুলো কেস খেতে হতো না। আজকে ওর বউ এইরকমভাবে MSLদের ছিঁড়ে খেতে পারতো না, যদি এদের মান সম্মান থাকতো। আর আজকের ডেটা দাঁড়িয়ে বউ চলে যাওয়ার পরেও বসে ক্ল্যারিফিকেশান দিত না, তুমি একবার এসে ঘুরে যেও, সেরুর জন্য মন খারাপ করছে। বুঝতে পেরেছেন আপনারা? আর আমরা বোকা হচ্ছি। আমরা তো ক্রিয়েট করবই, আমরা তো কন্ট্রোভার্সি করবই, কিন্তু ভিউয়ার্সদের কিভাবে বোকা বানাচ্ছে। আমি অবাক হচ্ছি এই ভেবে যে একটা মানুষও বিশ্বাস করলো না, তাতে এদের কিচ্ছু এসে যায় না, এদের ভিউজটাই আসল। বুঝতে পারছি এবার ডেইলি এই চ্যানেল থেকে ভিডিও পাবো আমরা। আর আজ ডেমো দেখলাম, বেস্ট অফ লাক। হ্যাঁ, এখান থেকে ভিডিও আসবে আর সেটাকে নিয়ে
সেটাকে নিয়ে কন্টেন্ট করবে বউ। আমরা তো করবই। আর সেটা এখন এই রকম প্রেম খেলা হবে, প্রেম খেলা হবে। ভেড়া নাটক জমলো না, ঘোড়া স্ক্রিপ্ট লিখে দিয়েছে ঠিক, কিন্তু ভেড়া ফেলিওর অ্যাক্টিং মোটেই না, জমে গেছে, 20,000 ভিউজ পেয়ে গেছে। তাহলে এটাকে জমা বলে না? ও যেভাবেই আসুক না কেন, জানে এখন তাওয়া গরম রয়েছে। এগুলো ডিজার্ভ করেন না আপনি? আপনার যে পার্সোনালিটি নেই সেটা বোঝাই যায়, তাই আপনার সম্মানের কথা ভাবি না, কিন্তু নিজের বাবা মা, বোন, তার পরিবার, এদের কথা ভাবুন প্লিজ। একজন খারাপ স্ত্রীর কুপরামর্শে নিজের পরিবারের মানুষদের সম্মান মাটিতে মিশিয়ে দেবেন না। ভীষণ খারাপ লাগছে দেখতে। খারাপ লাগছে না আপনার? ভিউয়ার্সরা এইভাবে আপনাকে রিকোয়েস্ট করছে, কেউ খিল্লি উড়াচ্ছে, খারাপ লাগছে না আপনার? একমাত্র আপনার বইয়ের জন্য আজকে আপনাকে এইভাবে খিল্লির পাত্র হতে হয়েছে। চাকরি করা, চাকরি করা, পয়সা ইনকাম করা, সেটা কোনো অপরাধের না, কিন্তু সেটা যদি সম্মানের হয় না, সেটা যদি সম্মানের হয়, দিনের শেষে ঘুমটা ভালো হয়। এই যে কমেন্ট, এই নিয়ে লাখ লাখ টাকা কামিয়ে ঘুমাবেন কি করে? নিজের দিকে তাকাবেন কি করে আয়নার সামনে? নিজে চোখে চোখ রাখবেন কি করে? প্রশ্ন আমার এখানেই থেকে গেল। বলছি, চ্যানেলটার ভিডিও আপলোড করলো কে? প্রত্যেকের এক কমেন্ট, প্রত্যেকের একই কথা। আরে ওরা ইচ্ছাকৃতভাবেই করেছে। তুসে না হো পায়েগা বেরু দাদা। ইচ্ছাকৃতভাবেই এই রকম করেছে, বরকে ভাইরাল করার জন্য, বরকে এই রকম একটা প্ল্যাটফর্মে এই রকম করে বসিয়ে দিয়েছে, বরকে ভাইরাল করার জন্য। আপনাকে একটা কথা বলি, আপনি একজন শিক্ষকের সন্তান, এই সহজ উপায়ে টাকা রোজগারের রাস্তা থেকে বেরিয়ে আসুন। অন্তত আপনার বাবার সম্মানের কথা ভেবে এসব নাটক বন্ধ করুন। আপনি আর আপনার ওই মহিলার কারণ ভিউয়ার্সদের এত বোকা ভাববেন না। আপনারা যে নাটক করছেন সেটা আমরা সবাই জানি, বুঝতে পেরেছেন? এই ভিউজ বেশি দিনের নয়, সেটা আপনার বউও জানে। এই ভিউজ বেশি দিনের নয়, কিন্তু যে সম্মান আপনি হারিয়ে ফেলেছেন, সেই সম্মান পাওয়া প্রচুর, সারা জীবন কসরত করলেও সেই সম্মান আর ফিরে পাবেন কিনা আমার সন্দেহ আছে। বুঝতে পেরেছেন? মানুষ ধরে ফেলেছে, বইয়ের মায়না ঢুকেছে, মায়নার পরিমাণটা এতটা বেশি, লোভ সামলাতে পারেননি। যে 2টো চ্যানেল থেকে ঢুকছে, 3টে চ্যানেল কেন নয়? আমিও একটুখানি বলি, একটুখানি সোফায় বসে, বইয়ের কিনে দেওয়া সোফা না খাটে বসেছিল, যাই হোক, এরপরে সোফায় বসে করবে। আমি যদি একটু বলে, আমারও যদি একটা মোটা অঙ্কের টাকা ঢোকে, তার সাথে জল গরম হওয়া টাকার এই টাকা মিলেমিশে একাকার হয়ে যাবে, তাই না? প্রত্যেকটা মানুষ বলছে এটা নাটক জমছে না। ভেরু দাদা নাটকের স্ক্রিপ্ট কে লিখে দিয়েছে? এই চ্যানেল থেকে আসলো কি করে? খারাপ লাগছে না? পারলে আজকে উত্তর দেবেন। তারপরে একদম শেষে বলি, একজন শিক্ষকের ছেলে হয়ে লোক ঠকিয়ে পয়সা রোজগার করছেন, লজ্জা লাগছে না? লজ্জা থাকলে তো আগে বউকে ঠেকাতো। লাস্ট কমেন্টটা পড়ে ভিডিওটা শেষ করব। দাদা, তোমার বাড়ির পাশেই আমার বাড়ি, নাটকটা কম করো। এই যে প্রতিবেশীর কথা বলছিলেন না, আপনার প্রতিবেশী দেখছে আপনি সকালে বেরোচ্ছেন, রাত্রিবেলা ঢুকছেন, দেখছে না? এরাও তো প্রতিবেশী, চলে আসবে সবটা, চিন্তা করবেন না, ঠিক আছে? চলেন, আজকে এটুকুই দিয়ে গেলাম, আবার আসবো, কারণ আজকে সন্ধেবেলায় হয়তো ক্ল্যারিফিকেশান নিয়ে এই ভিডিওটা এগেনস্টে ভিডিও নামবে, তো এইটা না, মানে স্বামীর ভিডিওটা এগেনস্টে ভিডিও নামবে, ওই জন্যই তো কন্টেন্ট তৈরি করেছে না, তার উত্তর দিতে আবার আসবো। চলো, আবার শেষে বলে গেলাম শুভ রথযাত্রার শুভেচ্ছা, যদিও জানিয়ে দিয়েছি কমিউনিটি পোস্ট দিয়ে। সবাই ভালো থেকো, টাটা।